হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 15 দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাক্ষস এটির 15 দিনের কালেকশন নিয়ে, দম মুভির 15 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রিন্স এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। গতকাল শুক্রবার থাকলো, আজকে হলো শনিবার এবং আজকে আবার মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে, কিন্তু আগামী দিন রবিবারে মুভির কালেকশনে আবার ভালো কালেকশন আসতে পারে, কারণ আগামীকাল সারা বাংলাদেশে ছুটি রয়েছে। কথা বলবো এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় বক্স অফিসে এটি একটি ভালো কালেকশন করতে পেরেছে। আমরা আশা করেছিলাম প্রেশার কুকার মুভিটি লং টাইমে বক্স অফিসে একটি বেটার কালেকশন করবে, ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি সাকসেসফুল কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয়, অলরেডি এটি সাকসেসফুলি রান করছে। বাংলাদেশ সহ ওভারসিজ মার্কেটে এটি রিলিজ হবে। বর্তমানে বাংলাদেশে চললো মুভিটি, কিন্তু এখনও সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হয়নি। সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হওয়ার পরও প্রেশার কুকার ভালো কালেকশন করবে, কারণ আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের বক্স অফিসে এটি রেকর্ড আয় করতে সক্ষম হবে। এদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,94,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে। রায়হান অফিসারের ডিরেকশনে এই মুভিটি বক্স অফিসে তাণ্ডব কালেকশন করছে। বক্স অফিসে যে ডে বাই ডে ভালো কালেকশন আসছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যাই কালেকশন করুক, সিঙ্গেল স্ক্রিনে লাইফ টাইম এটি বেটার কালেকশন দিতে পারবে। তো প্রেশার কুকার মুভিটি কেমন হলো, এটি কি পারবে লাইফ টাইমে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বনলতা এক্সপ্রেস অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। বাংলাদেশের বক্স অফিসে পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে। সবচেয়ে বড় বিষয়, আপনারা জানেন অলরেডি মুভিকে অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ করা হয়েছিল, কিন্তু কালকে 3 এপ্রিল থেকে মুভির কালেকশন আবার বুস্ট এসেছে, কারণ অলরেডি সকল জায়গায় এটির শো সংখ্যা বাড়ানো হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এটিকে সর্বোচ্চ শো দিয়েছে। অস্ট্রেলিয়ান মার্কেটে মুভিটি রিলিজ হয়েছিল, সেখানেও মুভিটির সর্বোচ্চ আপনারা জানেন শো বর্তমানে পাচ্ছে। নিজের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5,54,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন খুবই বেটার কালেকশন ওয়ার্ল্ড মার্কেটে দিচ্ছে, যার কারণে আমরা আশাবাদী এটি বক্স অফিসে সাকসেসফুলি রান করবে। চঞ্চল চৌধুরী স্যারকে দর্শকরা পছন্দ করে, কিন্তু বনলতা এক্সপ্রেস মুভিতে সবচেয়ে পজিটিভ রিভিউ পেয়েছে মোশাররফ করিম স্যারের অ্যাক্টিং স্কিল। শরীফুল রাজ স্যারের কাজও ছিল দুর্দান্ত। সব কিছু মিলিয়ে এবার ঈদের উইনার বনলতা এক্সপ্রেস। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং অস্ট্রেলিয়ান মার্কেটে যেরকম কালেকশন করছে, লং টাইমে কালেকশনটি 20 কোটি প্লাস হতে পারে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। সিয়াম আহমেদ স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করে। বক্স অফিসে এটি বেটার কালেকশন দিচ্ছে। সবাই জানে রাক্ষস ডে বাই ডে যেরকম কালেকশন করছে, এটি ইজিলি 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন এটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। অলরেডি শুক্রবারে এটি সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছে। বর্তমানে সারা বাংলাদেশে 30টি সিনেমা হলে রাক্ষস চলছে। আগামী দিনগুলিতে যদি এরকম কালেকশন করে, বক্স অফিসে এরকম পজিটিভ রিভিউর সাথেই চলে, হতে পারে লাইফ টাইম এটির কালেকশন 7 থেকে 8 কোটি প্লাস হতে পারে। ওভারসিজ মার্কেটে এটিকে রিলিজ করার কথা রয়েছে। নিজের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,58,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী বাংলাদেশের বক্স অফিসে এটি সাকসেসফুল রান করবে। হৃদয় স্যারের মুভি এবং আপনারা জানেন সকলত্র এটি পজিটিভ রিভিউ পেয়েছে। বর্তমানে যেহেতু এটি সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছে, আগামী দিনগুলিতে অবশ্যই মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা তো আশা করছি লং টাইমে রাক্ষসের কালেকশন ইজিলি বক্স অফিসে বেটার আসবে। ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়াতে এটি খুবই দ্রুত রিলিজ হবে। ইউএসএ কানাডাতে রিলিজ হবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটি যা শো পেয়েছিল, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকেও রাক্ষসের কালেকশন খুবই ভালো এসেছে।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডল আফরান ইস্যু স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন আফরান ইস্যু স্যার অভিনীত দম মুভিটি সাকসেসফুলি রান করছে, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আগামী দিনগুলিতে দমের কালেকশন আরও বেটার আসবে, কারণ আপনি জানিয়ে দিই আমরা আশা করেছিলাম দম মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 10 থেকে 12 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু ওভারসিজ মার্কেটে যেরকম কালেকশন করছে বা যদি মুভিটি সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয় এবং সেখান থেকে পজিটিভ রিভিউ পায়, দম মুভিটি ইজিলি বাংলাদেশের বক্স অফিসে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তো আমরা আশা করতেই পারি বর্তমানে যে আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার হয়ে লাইফ টাইম মুভির কালেকশন আরও ভালো আসতে পারে। আফরান ইস্যু স্যার সুরঙ্গ করলেন, এরপরে দাগি করলেন এবং বর্তমানে তিনি দম করলেন। সকল মুভি বক্স অফিসে পজিটিভ কালেকশন করছে। আগামী দিনে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6,53,00,000 টাকা। আপনি জানিয়ে দেই দম মুভিটি যেরকম কালেকশন বাংলাদেশে করছে, ইউএসএ কানাডাতে মুভি রিলিজ হওয়ার কথা রয়েছে, ইউকেতে মুভিটি রিলিজ হবে, অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছে কিন্তু নিউজিল্যান্ডে রিলিজ হয়নি, নিউজিল্যান্ডেও মুভিটি খুবই দ্রুত রিলিজ হবে। সে সকল জায়গা থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে। আরব গল্পে বর্তমানে যে অবস্থা, আগামী দিনগুলিতে রিলিজ হয় কিনা এটি সবচেয়ে বড় বিষয়, কিন্তু আমরা আশা করছি দম মুভি সব জায়গায় ভালো কালেকশন করবে। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইম এই মুভি কত টাকা আয় করতে পারে, এদিকে পারবে বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করতে, ওভারসিজ মার্কেট থেকেও একটি বেটার কালেকশন আনতে। এমন বলবো প্রিন্স নিয়ে বাঁচল 13 কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো আসতে পারে। আপনারা জানেন সাকিব খান স্যারকে বাংলাদেশের দর্শকরা গ্লোবাল সুপারস্টার বলেন, ক্রিটিক্সরা তাকে মেগা স্টারে ট্যাগ দিয়েছেন, যেখানে আগের থেকে তিনি বাংলাদেশের সুপারস্টার হয়ে রয়েছেন। সাকিব খান স্যারের প্রিন্স যেরকম রিভিউ পাক বক্স অফিসে এটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে এবং অলরেডি এটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বর্তমানে ঈদের যত মুভি রিলিজ হয়েছে কোনো মুভি এখনও 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, সেখানে প্রিন্সের আয় 20 কোটি প্লাস। এর প্রধান কারণ প্রিন্স ঈদের দিন থেকে 600 থেকে 700 শো চলেছে, বর্তমানে এটি 400-র বেশি শোতে বাংলাদেশে চলছে। আগামী দিনগুলিতে সে সকল শো থেকে মুভির কালেকশন ভালো আসবে। এদের 15 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 21,53,00,000 টাকা। কালকে হলো রবিবার, ইস্টার সানডের ছুটি রয়েছে বাংলাদেশে, যার কারণে কালকে মুভির কালেকশন ভালো হতে পারে। সাকিব খান স্যার বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগা স্টার এবং গ্লোবালি তিনি গ্লোবাল সুপারস্টার, কারণ প্রবাসী বাংলাদেশিরা তারা আরব কান্ট্রি থেকে হোক, ইউএসএ কানাডা থেকে হোক, অস্ট্রেলিয়া মার্কেট থেকে হোক বা ইউকে থেকে হোক, সকল জায়গা থেকে সাকিব খান স্যারের প্রিন্স মুভিকে সাপোর্ট করতে পারে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম, প্রিন্স এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশাবাদী সকল মুভি সাকসেসফুল কালেকশন করবে। এবার ঈদ বাংলাদেশের ইতিহাসের সেরা ঈদ, কারণ যে 5টি মুভি রিলিজ হয়েছে সকল মুভি সাকসেসফুলি রান করছে। আগামী দিনগুলিতেও সকল মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। ধন্যবাদ।